আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইসলামিক হক মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজ আমি আপনাদের সহিত একটি আলোচনা করব, সেটা হলো আল্লাহ তাবারক তাআলা তিনার প্রিয় হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছিলেন যে, মুহাম্মদ, তুমি তোমার আশেপাশে ঘুরে বেড়ানো চারজন সাহাবাকে তোমরা ভালোবাসিও। চারজন সাহাবাকে তুমি ভালোবাসিও। শুধু তুমি কেন ভালোবাসবে? আমি আল্লাহ তাবারক তাআলা এই চারজন সাহাবাকে ভালোবাসি। যেহেতু আমি মহান আল্লাহ তাবারক তাআলা চারজন সাহাবাকে ভালোবাসি, সেহেতু তুমি এই চারজন সাহাবাকে ভালোবাসিও। এই হাদিসখানা যখন আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে বর্ণনা করলেন, সাহাবাদের সম্মুখে সমস্ত সাহাবাগণ উৎকণ্ঠ অপেক্ষা করতে থাকলেন এবং বলতে থাকলেন যে, হুজুর, যে চারজন সাহাবাকে মহান আল্লাহ তাবারক তাআলা ভালোবাসতে আপনাকে নির্দেশ দিয়েছেন, তৎসঙ্গে মহান আল্লাহ তাবারক তাআলা ওই চারজন সাহাবাকে ভালোবাসেন। আপনি তাদের নামগুলো তাড়াতাড়ি আমাদেরকে শোনান। এটা স্বাভাবিক কথা। আল্লাহ তাবারক তাআলা যে সাহাবাদেরকে ভালোবাসেন, চারজন নাম ধরে ধরে বলেছিলেন। আল্লাহর নবীকে বলেছিলেন, নির্দেশ দিয়েছিলেন যে তুমি চারজন সাহাবাকে ভালোবাসিও। সাহাবারা যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবার আগে আলীর নামটা রয়েছে, তাই সর্বপ্রথম যার নাম উচ্চারণ করলেন আল্লাহর নবী, সে হল হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে বললেন হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে বললেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর ব্যক্তি হলেন মিকদাদ বিন আসওয়াদ। তাহলে বোঝা গেল আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন সাহাবার মধ্য থেকে, অনেক সাহাবার মধ্য থেকে চারজন সাহাবাকে আল্লাহ তাবারক তাআলা ভালোবেসেছেন এবং ভালোবাসতে বলেছেন। সেই হিসাবে ইনশাআল্লাহুল আজিজ আমরা মনে রাখার চেষ্টা করব যে চারজন সাহাবার কত মর্যাদা রয়েছে। ইনশাআল্লাহুল আজিজ তার মধ্যে সর্বপ্রথম হলো হযরত আলী। হযরত আলীর প্রতি যেন আমাদের ভালোবাসা থাকে, এই পর্যন্ত বলেই আমি চারজনের কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।